আজ আমরা শ্রীমদ্ ভাগবতেরই বিশেষ যে মহিমা আমরা তা নিয়েই কিঞ্চিত সময় চর্বণ করব। মানুষ দুঃখী জীব, অশেষ দুঃখ তার জীবনে ভরা। এমন মানুষটি আপনি জগতে কোথাও খুঁজে পাবেন না যার কোনো দুঃখ নেই। দুঃখে কাতর নিরন্তর জীব সতত সুখের অভিলাষ করে। সুখ নামক সোনার হরিণটিকে বন্দী করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলছে। সুখ নামক সোনার হরিণটি তার মনোরথের খাঁচায় সে বন্দী করতে পারছে না। এরপরও তার হৃদয় মাঝে সুখী হওয়ার অভিলাষ কিয়ৎ সময়ের জন্য অঙ্কুশ টানতে সে পারছে না। উপনিষদের একটা মন্ত্রই যেন জীবের জপমালা হয়ে দাঁড়িয়েছে। সুখং মে ভুয়াদ দুঃখং মে মাভূত। আচ্ছা, মানুষ কেন সুখ চায় গো? দুঃখ বলেই তো সুখ চায়। তবে সুখ যে মানুষ একেবারে পায় না তা কিন্তু নয়। মাঝে মাঝে মানুষ সুখ পায়, কিন্তু এই সুখটা একেবারে ক্ষণিক, সাময়িক সময়ের জন্য। এটি সেই নশ্বর সুখে পরিতৃপ্তি হয় না তার। মানুষ অন্তরে অন্তরে সেই সুখকে অনুসন্ধান করে, যে সুখ নিরবচ্ছিন্ন, যে সুখ শাশ্বত, যে সুখ অনাবিল, যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত, নিত্য নিরতিশয় আত্যন্তিক। সেই সুখেরই নাম শাস্ত্র দিয়েছেন ব্রহ্ম আনন্দ। তাহলে জ্ঞাতসারে অজ্ঞাতসারে মানুষের যা কামনা করে সেটি কি ব্রহ্ম বস্তু? শাস্ত্রকারগণ আপন মমত্বে জানালেন, হ্যাঁ, মানুষ অবিরত শ্রী ভগবানকে অনুসন্ধান করছে, ব্রহ্মকে অনুসন্ধান করছে। মানুষ নিয়ত এই সুখটাকেই প্রার্থনা করছে। এই জগতে মানুষ সুখ খুঁজতে গিয়ে ক্লান্ত হয়। যখন ক্লান্ত অবিশ্রান্ত হয়ে সে আর চলতে পারে না, তখনই যেন চৈতন্য চরিতামৃতের সুর তার কর্ণকুহরে গোচরিত হয় বাঁশরিয়ার ন্যায়। শ্রীপাদ নিতাই চাঁদের কৃপাস্নাত, মদন গোপালের ইশারা প্রাপ্ত কৃপাস্নাত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে যেন আজ বংশীর নিনাদ করে ওই ক্লান্ত শ্রান্ত পথিকের কর্ণকুহরে সেই সুরকে ধ্বনিত করে দেন, কৃষ্ণ বিনা শোক দিতে নাহি অন্য জন। থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন, কৃষ্ণ ব্যতীত কেউ শোক দিতে পারবে না। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। কিছুটা সময় পর তার যেন হুঁশ ফিরে, আমি আলেয়ার পিছনে ছুটছি না তো, আমি কামনা কণ্টক বনে ভ্রমণ করছি না তো। কিছুটা সময় পর যেন তার হুঁশ ফিরে। কখন হুঁশ ফিরে? সাধু নামক বৈদ্য যখন ওই শাস্ত্রের এই অপ্রাকৃত প্রেম পীযুষপত্ত আস্বাদন করিয়ে দেন, তখনই তার হুঁশ আসে। তখন সে অনুসন্ধান করতে চায় সুখময়কে, আনন্দময়কে অনুসন্ধান করতে চায়, কিন্তু জানি না পথের সন্ধান। ওই শাস্ত্র সমূহই তাকে নির্দেশ দেন। শাস্ত্রকে যারা আচার করে জগতে প্রচার করে বেড়ান, তারা সেই পথের সন্ধান দেন। শাস্ত্রকারগণ নিত্য সুখকর আনন্দগণ বস্তু ভগবানকে
অনুসন্ধান করো, এই পথ ধরে তারা জানিয়ে যান। তাকে ভজনা করো, ধ্যান করো, চির শান্তি পাবে। তাকে প্রাপ্ত হলে সকল দুঃখের অবসান হয়। ভগবানকে ভজন করো, তার উপদেশ গ্রহণ করো, তাকে উপাসনা করার পথ নির্দেশ আছে সকল শাস্ত্র ভরে। শাস্ত্র বিধিমত ভগবত উপাসনা করে শাশ্বত শান্তির অধিকারী হন ভাগ্যবান জীব সকলেরা। কিন্তু এই কলিযুগে 1/3 লোকই তো ভাগ্যাহত। যারা ভাগ্যাহত তারা সাধন করতে জানে না, ভজন করতে জানে না, কেবল দুঃখের পাথারে বাসে। তারা দুঃখের রত্নাকরে সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কুল কিনারা খুঁজে পায় না। এরূপ জীবের সংখ্যাই তো কলিযুগে সর্বাধিক। তাই কলিযুগে এক অপ্রাকৃত প্রেম সন্দেশ যে ভক্তি শাস্ত্র গ্রন্থ আমাদেরকে জানালেন, সেই শাস্ত্রের নামে শ্রীমৎ ভাগবত। এই ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছেন কলিযুগ আগমনের সঙ্গে সঙ্গে। এনেছেন কলিহত জীব নিবহের দুয়ারে এক অপূর্ব বার্তা। সকল শাস্ত্র জীবকে বলেছেন ভগবানকে ভজন করো। ভাগবত শাস্ত্র কেবল এই সন্দেশ দিয়েই তিনি শান্ত হননি, তার সন্দেশ অঘোষিত পূর্ব। শাস্ত্র থেকে আমরা জানতে পাই ভগবান আসেন when there is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion after millennium. কিন্তু ভাগবত বলেছেন ভগবান কেবল দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন আর সাধুকে পরিত্রাণ করার জন্যই তিনি আসেন না গো। ভাগবত এক অপূর্ব সন্দেশ আমাদেরকে দিয়েছে। হে জীব, তোমার তো সামর্থ্য নেই ভজন করার, কতটা যোগ্যতা আছে তোমার ডাকার? গ্রহণ করো তুমি আমার কথা। থাকো তুমি কান পেতে নীরবে নিবৃতে, তুমি আর তাকে কতটুকু ডাকবে? শোনো, তিনি তোমায় ডাকছেন। তোমার আর কতটুকু আর্তনাদ আছে তাকে ডাকার? তোমার থেকে অধিক আরতি তার, কোটি গুণ অধিক আরতি নিয়ে তিনি তোমায় আহ্বান করছেন। ভাগবতের বাঁশরিয়া, ভাগবতের মুরলীধর নিরন্তর মুরলী করে ধরে সবাইকে তার নিকটে ডাকছেন। সর্বভূত মনোহরম নিনাদ ছড়িয়ে দিয়ে ডাকছেন তিনি। তুমি পারো না তাকে ডাকতে, তাই তিনি ডাকছেন। ভগবানের কাছে মানুষ যেতে পারে না সহজে, তাই তিনি নেমে এসেছেন মাটির পৃথিবীতে। এসে ধুলায় গোড়াগুড়ি দিয়েছেন, নিজে কেঁদেছেন, জগৎকে কাঁদিয়েছেন, নিজে আনন্দে মাতোয়ারা হয়ে জগৎকে মাতোয়ারা করেছেন। তুমি ডাকতে জানো না অজ্ঞ, তাই তিনি ডাকছেন বাঁশরিয়া মোহন বাঁশরিতে। এটি তো বিশ্বের বাজারে ভাগবত শাস্ত্রের অভিনব অবদান। এই নূতন ঘোষণাই শ্রেষ্ঠত্বের পরিচায়ক জগতের দরবারে। এটি ভাগবত শাস্ত্রের শ্রেষ্ঠত্ব। ভাগবত তার আত্মপরিচয়ে উল্লেখ করেছে, নিজে পরিচয় দিচ্ছে ভাগবত। নিগম কল্পতরুর গলিত ফলম, আমি ভাগবত গো, আমি বেদ কল্প বৃক্ষের বিগলিত ফল। আমি গলে পড়ে গেছি কৃপায়, নেমে এসেছি। আমার প্রেম পুরুষোত্তম অসীম করুণায় গোলক ধাম হতে গোলক ভূমিতে কালিন্দির পুলিন অঙ্গনে এসেছেন। ভাগবতের এই কৃপার সংবাদ ছড়ানো আছে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়। কংবা দয়ালুং শরণম ব্রজেম, ইহাই তো ভাগবতের উদ্ঘোষণা। ডেকে জিজ্ঞাসা করেছেন জগতের সকল শাস্ত্র ইতিহাসকে, এমন দয়াল জগতে কে আছে গো? কোথায় পাবে এমন পরম দয়ালকে?
তুমি কার শরণ নেবে গো? এমন পরম করুণাগণ আনন্দ কন্দ গুণনিধি প্রেমনিধি পরম করুণার আলয় বলয় নিলয়ের চরণ ব্যতীত তুমি আর কার চরণকে আঁকড়ে ধরবে? যে পুতনা মহাপাপীয়সী স্তনে কালকূট বিষ মিশিয়ে গিয়েছিল, তাকে তিনি ভাতৃগতি মাতৃগতি দান করলেন। তার মতো করুণার নিলয়ে জগতে আর দেখাতে পারবে কোনো কালে কোনো যুগে? পুতনা গতি দাতা করুণাগণ এই ভগবানকে ছেড়ে আর কাকে আশ্রয় নেবে? পুতনার প্রাণ যখন বের হয়ে যাচ্ছিল, জগৎ জীবকে একটা অনুরণন শুনিয়ে গিয়েছিল, হে সংসারী জীব, আমার দিকে তাকাও, আমি পুতনা। পয় দীর্ঘকার তহ, পুত শব্দের অর্থ পবিত্র। পুতনা, যে পবিত্র না সেই পুতনা। আমি পুতনা, আমি তোমাদের ভগবানকে আমি মারার জন্য গিয়েছিলাম। আমি মা নই, মায়ের কেবল অভিনয় করেছি। আমি কেবল খানিকটা সময় অভিনয় করলাম, কিন্তু একবার তাকিয়ে দেখো, এই হেতুতে তিনি যদি আমায় এই শ্রেষ্ঠ পুরস্কার দিতে পারেন, তোমরা যদি সত্যিকার অর্থে তাকে একটু ভালোবাসতে পারো, তোমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? তার একটাই স্বভাব, তিনি ছাড়তে পারেন না। ভাগবতের মুরলীধরের স্বভাবটা কি? তিনি ছাড়তে পারেন না। যে আমার সঙ্গে একবার জড়িয়ে যায়, সে যদি আমায় ছেড়ে যেতে চায়, আমি তাকে যেতে দিই না, আমি তাকে ছাড়তে পারি না। এটাই তার স্বভাব, এটাই তার স্বভাব গো। আমি ছাড়তে পারি না। ছেড়ে দাও, ছেড়ে দাও গোপাল, আমার যে বড় লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। গোপাল বলেছিলেন, না, তুমি ছেড়ে গেলেও আমি তো তোমায় ছাড়বো না। কি করবে? একবার যে আমার সঙ্গে যুক্ত হয়ে যায়, সে যদি আমায় ছেড়ে যেতে চায়, আমি তাকে যেতে দেই না। একবার যে আমায় ভালোবাসে, নিন্দার কাঁটা যতই তার গায়ে বিদ্ধ হোক, সে আমায় ছেড়ে যেতে পারে না। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আধার না থাকে যদি, কি হবে আলোর? প্রেমের কি স্বাদ আছে বলো? বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসুক, রাই কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না লাগে যদি, ভালোবেসে লাগে কি ভালো? হৃদয়ের যমুনাকে জানি, লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি। ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কোল খুঁজে পেল। নিন্দার কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে যায়, ছাড়তে পারে না। মরতে গিয়েও মরতে পারে না। মরতে গিয়ে বলে, আমি যদি মরে যাই, কানু যদি ফিরে আসে, তার সেবা করবে কে? কি যন্ত্রণায় ফেলে গিয়েছে বলো তো? কি স্বভাব তোমার গো! তুমি এমন করে তুমি এই অনুরাগের রশি দ্বারা বন্ধন করেছ। আমি যেতে চাই, তুমি আমায় ছেড়ে দাও না। যশোমতী মা কেঁদে কেঁদে বলছেন, মথুরার হাট থেকে ফিরলে, একা এলে নন্দ মহারাজের উদ্দেশ্যে, আমার কানাই কোথায়? ওগো, আমার কানাই কোথায় গো? তুমি এইভাবে এলেছে, কোথায় আমার কানাই? তুমি এভাবে যদি না আসতে, তোমার সব যদি ফিরে আসতো, তাতেও আমার দুঃখ হতো না। কানাইহীনা রিক্ত হস্তে এসেছো, আমি তোমায় সহ্য করতে পারছি না। অশ্রু বইছে নন্দ মহারাজের আঁকি থেকে। যশোদাকে জড়িয়ে ধরে বলছেন,
মরতে গিয়েছিলাম যশোদা, মরতে পারিনি, মরতে পারিনি। যখন মনে হলো আমার কানাই যদি আবার ফিরে আসে, বাবা বলে যখন ডাকে আমায় যদি না পায়, আমার কানাই বাঁচবে না। তাই তো আমি মরতে গিয়েও মরতে পারলাম না। কি স্বভাব দেখো তো। বিরহের অনলে দগ্ধীভূত করেছেন শ্রীজিকে। ভাবের আবেশে বলছেন, বায়স উড়ে যাচ্ছে গগন পানে। কোথায় যাচ্ছিস রে বায়স? মধুপুরীতে। ওই মথুরানাথকে গিয়ে সবিনয়ে একটা জিজ্ঞাসা করবে তো। কোন গৃহকর্তার গোশালায় যদি আগুন লেগে যায়, গরু ঘরে যদি আগুন লেগে যায়, তার প্রথম কর্তব্যটা কি? যদি ও বলে গরুর বাঁধনটা খুলে দেওয়া, দরজাটা খুলে দেওয়া, অবরুদ্ধ দরজাটা খুলে দেওয়া, যদি সে কথা বলে, তাহলে তুইও বলিস আমার হৃদয়ে নিলয়ে আগুন লেগেছে, প্রাণ পশুটা ছটপট করছে, বের হতে পারছে না, বাহির থেকে অর্গল লাগানো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, আশা দেয়াই হলো অর্গল। উদ্ধব সন্দেশে জগতে অর্গলটা আশা। মরতে গিয়ে মরতে পারছেন না, বলছেন আমি বিরহের অনলে পড়ছি, মরতে গিয়ে মনে হয় সে যে বলে গেল, আশা দিয়ে গেল, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। মরতে গিয়েও মরতে পারছেন না, এটাই তার স্বভাব। একবার যদি তার সঙ্গে কেউ যুক্ত হয়ে যায়, সে যদি ছেড়ে যেতেও চায়, তিনি তাকে যেতে দেন না, তিনি তাকে যেতে দেন না গো, যেতে দেন না। এটাই তার স্বভাব। এটাই তো শ্রেষ্ঠত্ব ভাগবতের সংবাদ। মানুষ চায় ভগবানকে, তার থেকে শ্রেষ্ঠ কথা ভাগবত জানালেন। ভগবান চায় মানুষকে। রজনী আসতে চাচ্ছেন না নিকটে, বন্ধু সুন্দর বলছেন, রজনী, রজনী তো পড়ে হরিদাস, আমার কাছে ভক্ত না আসতে পারে, আমি তো যেতে পারি। আহা, জগতে বৈষম্য নিরসনে বন্ধু সুন্দর থেকে আর শ্রেষ্ঠত্ব কে দেখিয়েছে গো? চোত মার্গের ঊর্ধ্বে আর কে উঠতে পেরেছে গো? কে পেরেছে? আমার মনে হয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি যে আপন মমত্বে পংক্তিমালা রচনা করেছেন, এখানে সার্থকতা পেয়েছে। কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য সুচি, সুচিতা ফিরেছে সদা তোমারই পিছনে। তুমি আছো গৃহবাসী, তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। ভাগবত সবাইকে একটা জায়গায় এনে বসালেন। ভাগবত জগতে একটা জায়গায় বসানোর ক্ষেত্র প্রস্তুত করে দিল। গৌর সুন্দর আর নিতাই সুন্দর এসে সেই সাক্ষাৎকার ঘটালেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনে করান সাক্ষাৎকার। ভাগবত অস্পৃশ্য দেখে না, অসুচি দেখে না। ভাগবত গুরুত্ব দিয়েছে তুমি কেবল কান পাতিয়া শ্রবণ করো। কে সূচি কে অসুচি সেটা বলে নাই। এর যে মন্দিরে আমাদের এই সাক্ষাৎকার চলছে মধ্যাহ্নে, সেই বন্ধু সুন্দর এই ভাগবতেরই কথা আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো। In whatever standards by exemplary acts, all the world pursue. পার্থ সারথীর অনুরণন ইয়াত ইয়াত চড়তি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনহস্য ইয়াত প্রমাণম কুরুতে লুক্তাত অনুবর্ততে। নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে কি করে গো? আপনি আচরে প্রভু জীবেরে শেখায়।
আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়, নিজে আচরণ করে জগৎকে আচরিত করলেন। Son of Partha, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I were failed to engage in carefully performing prescribed duties, oh my dear intimate, oh my dear comrade, oh my dear fellow, oh my dear Shakha, certainly all men would follow my path, said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga verse 22 and 23। নিজে আচরণ না করলে কে গ্রহণ করবে? হে পার্থ, এ ত্রিজগৎ সংসারে আমার তো কোনো কর্তব্য কর্ম নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্য বলেও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানসী কর্ম ত্যাগ করবে। ভাগবতেরই ওই আদর্শই প্রচার পেয়েছে, ভাগবতেরই আদর্শই আচরণ করে দেখিয়েছেন জগৎ জীবকে বন্ধু সুন্দর। কেবল ভাগবত যে পরম তত্ত্বের উপর বিশেষ গুরুত্ব দিল, তুমি কান পেতে শ্রবণ করো। একটা জায়গায় এনে ভাগবত বসালো, সবাইকে একটা জায়গায় মিশিয়ে দিল, একাকার করিয়ে দিল। তুমি কেবল শ্রবণ করো, তুমি কেবল কান পেতে থাকো। স্তন্য পিপাসায় গোপাল কাঁদছে যশোদার জন্য, বৎস হারিয়ে কানাই তাদের খুঁজে খুঁজে কাতর হয়েছেন বনে বনে। ব্রজ ললনার মন হরণ করে নিকটে আনার জন্য বাঁশরীতে কলদনি করেছেন গোপী জনবল্লভ। এটাই তো ভাগবতের লীলার মধুরিমা। ব্রজ ছেড়ে ব্রজ জীবন মথুরায় গিয়েছে, আমরা তো পুরাণ থেকে জানতে পারি। ব্রজ সুন্দরীগণ দূতি পাঠিয়েছেন, কিন্তু ভাগবত এই সংবাদটাকে প্রাধান্য দেন নাই। ভাগবত ভক্ত বিরহে ভগবান বেকুল হয়ে তিনি সংবাদ বাহককে পাঠালেন। এর থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে গো? ভক্ত কাতর ভগবানের জন্য এর থেকে শ্রেষ্ঠ সংবাদ আর কোন শাস্ত্র দিতে পারেনি। ভাগবতের এই সংবাদটাতে আগ্রহ, ভগবান কত কাতর ভক্তের জন্য এই কথাটা শ্রেষ্ঠভাবে জগৎ জীবকে জানালেন। এই ভাগবতী আমাদের পরম পাতেও হওয়া উচিত। এই ভাগবতকে শ্রবণ মনন স্মরণ আস্বাদন করা উচিত, তাহলেই ভবরোগ দূরীভূত হবে। তবে সেটি আস্বাদন করা উচিত শুদ্ধ বিশুদ্ধ ভক্তের মুখ থেকে, আমার ন্যায় পতিতের মুখ থেকে নয় গো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, ভগবানের কথা সে তো রসগোল্লা থেকেও মিষ্টি। যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এরকম লীলাকে যারা অনুধান করে অনুভব করে নিজের জীবনে আচরিত করতে পেরেছেন, এমন কারো মুখ থেকে যদি এটি শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে এটি আস্বাদ্য হবে। এই পাঠ অন্তে প্রসাদ অন্তে যেহেতু আমরা এরকম একটা আলোচনা সভা পাবো, এখানে অনেক শুদ্ধ বিশুদ্ধ মহারথীগণ ভাগবতগণ, জীবন্ত ভাগবত। ভাগবত তো সততই জীবন্ত, কিন্তু সেটি যখন সাক্ষাৎ আমরা দর্শন করতে পারি, যারা মরমী, যারা তত্ত্বদ্রষ্টা, ওরা তো সততই সাক্ষাৎ দর্শন করেন। কিন্তু আমার ন্যায় পতিত সম্মুখে দণ্ডায়মান থাকলে দৃষ্টিতে গোচরিত হয়। দিব্য দৃষ্টির অভাবে এবং অজ্ঞানতার অভাবে এই ভাবনাটা যেমন আসে, চলন্ত ভাগবত, আমরা তাদের শ্রীমুখ থেকে এই কথাগুলো শুনতে পারবো। ভাগবতের বিশেষ মধুরিমা দেখুন। যদি এরকম ভক্ত শ্রীমুখে ভাগবত শ্রবণের সুযোগ হয়, কি হয়? একটু নিয়ে যাচ্ছি নবদ্বীপের সমাজ বাড়িতে। সিদ্ধ রাধারমন দাস বাবাজি মহারাজ সমাজ বাড়িতে তিনি ভাগবতের অপ্রাকৃত সাক্ষাৎকার করাচ্ছেন। সপ্তদিবস ব্যাপী ভাগবতের সাক্ষাৎকার হচ্ছে সমাজ বাড়িতে। অনেক ভক্তবৃন্দ সেই সাক্ষাৎকার
শ্রবণ মনন দর্শন করছেন। একটা কুকুর সেও এসে আঙ্গিনায় দাঁড়ালো, সেবক হাতে লাঠি নিয়ে কুকুরটাকে তাড়া করছে। কুকুরটাকে তাড়া করছে, কিন্তু কুকুরটা যাচ্ছে না গো। কুকুরটা শুয়ে পড়েছে। যতবার তাড়া করছে কুকুরটা যাচ্ছে না, শুয়ে পড়েছে। রাধারমণ বাবাজি মহারাজ ব্যাসপীঠ থেকে তিনি কথাবাচক রূপে সাক্ষাৎকার করছেন। তিনি তাকিয়ে বলছেন সেবকের দিকে, কুকুরটাকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না কুকুরটাকে। এই জগৎ সংসারে কত লোক হুঁশ জ্ঞান প্রাপ্ত হয়ে মানুষ জীবন গ্রহণ করে, কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম। প্রেমানন্দ আচার্য বলেছিলেন এই শ্রেষ্ঠ কুল মানুষ কুলে জন্ম গ্রহণ করে। এই দুটো চরণে চলার শক্তি পেয়েও ভাগবতের আসরে আসে না মা। এই দুটো নয়নে দৃষ্টি শক্তি প্রাপ্ত হয়েও ভাগবতের আসরে এসে ভাগবত দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না, বিগ্রহ দর্শন করে না। আর একটা কুকুর, কুকুর কুলে জন্ম নিয়ে ওই জায়গা থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ, এরপরও যাচ্ছে না। ওকে তাড়িয়ে দিও না। পূর্বজন্মেও সাধক ছিল, কোন একটা অপরাধে তার কুকুর কুলে জন্ম হয়েছে। গোবিন্দ জানালেন নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। In this endeavor there is no loss or diminution, and a little advancement on this part can protect one from the most dangerous type of fear. ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নাই। তার স্বল্প অনুষ্ঠান তাকে মহাভয় থেকে পরিত্রাণ করে। পূর্বজন্মে সাধক ছিল, সম্পূর্ণ করতে পারি নাই, তাই ও কুকুর কুলে জন্ম নিয়েছে কোনো অপরাধের কারণে, কিন্তু ওর ভজন নষ্ট হয়নি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। অপরাধ মানুষকে নিম্নগতি প্রাপ্ত করিয়ে দেয়, কিন্তু ভজন স্খলন করতে পারে না। ভক্তি নষ্ট হয় না, ভক্তের কখনো বিনাশ নেই, ভগবানের বিনাশ নেই। নিম্নগতি প্রাপ্ত করিয়ে দিতে পারে, কিন্তু ভজন নষ্ট করাতে পারে না। ওকে তাড়িয়ে দিও না। কুকুরটা ভাগবত আসরে আছে, ভাগবতের কথা অমৃত শ্রবণ করছে কুকুরটাও। কখনো বা হরিধ্বনিতে ভক্তগণ যখন বেকুল, প্রেমাশ্রু বিসর্জনে বেকুল, কুকুরটাও মাঝে মাঝে তারই বদনটাকে উর্তন করে। কোন কোন ভক্তগণ তাকিয়ে দেখছেন তার নয়ন থেকে অশ্রু ঝরছে। সপ্ত দিবস সমাপন হলো, স্বীয় স্বীয় গৃহে সবাই ফিরে গেল। রাধারমণ দাস বাবাজি মহারাজ তাকিয়ে দেখেন ভাগবত অঙ্গনে কুকুরটা রয়েছে, শুয়ে আছে। বাবাজি মহারাজ কাছে গিয়ে বলছেন, ওরে বেলা যে পড়ে এলো রে, সবাই ফিরে গেল, তুই যাবি না? ওরে বেলা যে পড়ে এলো রে, সবাই স্বীয় স্বীয় ঘরে ফিরে গেল, তুই ফিরে যাবে না? ওরে তুই যাবি না? কুকুরটা বাবাজি মহারাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহারাজ লক্ষ্য করছেন তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। ওই অশ্রুবিন্দুগুলো যেন বাবাজি মহারাজকে জানাচ্ছে, কবে যে বের হয়েছিলাম ওই ঘর থেকে, কবে ফিরবো বাবা? কবে যে বের হয়েছিলাম ওই ঘর থেকে, কবে ফিরবো? ওই অশ্রুবিন্দুগুলো যেন ওই বাবাজি মহারাজের হৃদয়ে ভাষার অনুরণন করছেন, কবে যে বের হয়েছিলাম
আর কবে ফিরবো, অনিত্য আলোয় আর কবে ফিরবো, নিত্য নিকেতনে কবে ফেরার সৌভাগ্য হবে। মস্তকে হাতটা বুলিয়ে দিয়ে রাধারমণ দাস বাবাজি মহারাজ বলছেন, কিরে কথা বলছিস না যে, বাড়ি ফিরে যাবে না? বেলা যে ঘনিয়ে এলো রে, বাড়ি ফিরে যাবি না? তাকিয়ে দেখ, একবার তাকিয়ে দেখ, কেউ নেই রে, শূন্য প্রাঙ্গণ, যাবি না? তাকিয়ে দেখ, তুই একলা। হ্যাঁ, মনে হলো কবিগুরুর সেই মর্মস্পর্শী পঙ্ক্তিমালা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম কানি মেঘে ডাকা, প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা। ওরে তাকিয়ে দেখ, কেউ নেই রে, যাবি না? বাড়ি ফিরে যাবি না? এই বলে মস্তকটা হাত বুলিয়ে দিলেন। কুকুরটা রাধারমণ দাস বাবাজি মহারাজের চরণে একটু লুটুপুটু খেল ভাগবতাঙ্গিনায়। তারপর বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন, চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল। নাসিকার সম্মুখে হাতটা ধরলেন মহারাজ, শ্বাস প্রশ্বাস বইছে না, কুকুরটা নড়ছেও না, তাকাচ্ছেও না, পলকও পড়ছে না আঁকিতে। অনন্তকালের জন্য স্তব্ধ হয়ে গেল কুকুরটা ভাগবতের আঙ্গিনায়। রাধারমণ দাস বাবাজি মহারাজের শ্রীমুখে অপ্রাকৃত ভক্তি রস তত্ত্ব কথা এই কর্ণে গোচরিত করে অনন্তকালের জন্ম মৃত্যুর চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়ে চিরশান্তির আলোয় সৎচিদ আনন্দ ধামে গমন করল। বুকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন, ওরে আমি এই জায়গাটায় বসেছিলাম রে, আর তুই এই জায়গায়, আমি এই জায়গাটায় বসেছিলাম আর তুই এই জায়গায়, তুই আমার আগে চলে গেলে। ওরে আমি এই জায়গাটাতে বসেছিলাম রে, আর তুই ওই জায়গায়, তুই আমার আগে চলে গেলে। ওরে তোর সৌভাগ্য আমার নেই রে, আমি কুকুর কেন হলাম না, আমি কুকুর কেন হলাম না, আমি কুকুর কেন হলাম না। ওরে আমি এই জায়গাটায় বসেছিলাম আর তুই এই জায়গায়, তুই আমার আগে চলে গেলে রে, তুই আমার আগে চলে গেলে। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে অজুর ধারায় কাঁদছেন। শ্রাবণে যেমন বরিশন হয়, বাবাজি মহারাজের চোখ বেয়ে শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরছে। কুকুরটাকে কখনো তিনি বুকে জড়িয়ে ধরছেন, কখনো বা কুকুরের চরণগুলো মাথার মাঝে ঠেকিয়ে বলছেন, ওরে আমার কবে সেদিন হবে। যেমন করে প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর আর্তনাদ জানিয়েছিলেন, হরি হরি কবে মোর হইবে সুদিন, ওরে আমার কবে সেদিন হবে। যেমন প্রেম ভক্তি চন্দ্রিকা ফুলে ফলে সুশোভিত হয়েছিল, রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, হরি হরি কবে মোর হইবে সুদিন। জমিদারের নন্দনের অনুরণন কবে আমি রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব, কবে আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় দূষরিত হব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গুপি পায়ের নূপুর।
আমি নুপুর হয়ে রুনু জুনু বাজিব গো, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের ধুলাম মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো। কহে নরুত্তম দাস না পুরিল অবিলাস, আমি আর কবে ব্রজে বাস করিব গো। এটি নরুত্তমের প্রার্থনা নয়, এটি হাজারো সাধক সাধিকার হৃদয়ের প্রার্থনা, যারা প্রকাশ করতে পারে না নরুত্তমের কলমের লেখনীতে প্রকাশ পেল। ওরে তুই চলে গেলি, আমায় নিয়ে কেন গেলি না রে? কখনো বা কুকুরের চরণগুলো তিনি মস্তকের মাঝে স্পর্শ করাচ্ছেন, কখনো বা কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, কখনো বা কুকুরটাকে নিয়ে তিনি গড়াগড়ি করছেন। অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল তার শরীরে তনু মনে। কখনো বা গর্জন করছেন তিনি, কখনো বা নিজের বসনকে তিনি ছিঁড়ে ফেলে দিচ্ছেন, কখনো বা তিনি শিকাদরে টানছেন। আমার কবে সেদিন হবে, আমার কবে সেদিন হবে, আমার কবে সেদিন হবে। সেবকগণ অবাক বিস্ময়ে দণ্ডায়মান। চলো আমি কুকুরটাকে নিজের হাতে সমাধি দেব। কুকুরের সমাধি নিজের হাতে। রাধারমন দাস বাবাজি মহারাজ বলছেন, আমি কুকুরটাকে সমাধি দেব। মারে কাননে কত পুষ্প প্রস্ফুটিত হয় রে মা, সব পুষ্প কি আর গৌর গোবিন্দের চরণে অর্পিত হয়? যে পুষ্প গুরু বৈষ্ণব ভগবানের চরণে অর্পিত হয়, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া ধন্য হয়ে যায়। মারে যে পুষ্প অনুরাগের সুতো দ্বারা মালা গেথে গুরু বৈষ্ণব ভগবানের গলে পরিয়ে দেয়া হয়, এই প্রসাদী পুষ্প মালাটা যদি কাউকে দেয়া হয়, সে কি যত্রতত্র ফেলে দেবে? দেবে না। ও প্রণাম দিয়ে সযতনে গ্রহণ করবে। মলিন হয়ে গেলেও মালাটা জলে ভাসিয়ে দেবে, বিসর্জন করবে। কিন্তু কোনো মালা, কোনো পুষ্প যদি গণিকার কুফায় গুজে দেয়া হয়, জগতে অনিত্য প্রীতিতে মশগুল যদি কেউ তাকে দেয়া হয়, মলিন হওয়ার সঙ্গে সঙ্গে যত্রতত্র ফেলে দেবে। কিন্তু এই পুষ্প, তদ্রুপ পুষ্প মাল্য গুরু বৈষ্ণব ভগবানের গলে শোভিত হওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেল। ভাগবতে অর্পণ করার কারণে মর্যাদা বেড়ে গেল। রাস্তায় কত কুকুর, বেওয়ারিশ কুকুর মরে থাকে, কেউ সংবাদ নেয় না। কত কুকুর মরে থাকে, কেউ সংবাদ নেয় না। অথচ দেখো ভাগবত আঙ্গিনায় দেহ রাখার কারণে তার মর্যাদা বেড়ে গেল। স্থান কাল পাত্র বেশে মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয়। বাবাজি মহারাজ নিজের হাতে কুকুরটাকে নিয়ে যাচ্ছেন। কোন কোন সেবকের মনে হলো, আহা এ যেন করুণার আলোয় বলয় নিলয় গৌরাঙ্গ সুন্দরের কুলে হরিদাসকে নেওয়া গো, হরিদাসকে নেওয়া। নিজের হাতে সযতনে কুকুরটাকে সমাধি দিলেন। কুকুরের বৈষ্ণব সেবা দেবেন। নবদ্বীপবাসী কুচক্রীদের একটাই আলাপন শুরু হয়ে গেল, বাবাজি মহারাজের মাথা নষ্ট হয়ে গেছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয় নাকি? কুকুরের কেউ বৈষ্ণব সেবা দেয়? রন্ধন করো, ভোগ লাগুক, বৈষ্ণব সেবা হবে। সেবকগণ বলছেন, বাবা ও বাবা, কুকুরের বৈষ্ণব সেবায় কারা আসবে? কারা আসবে গ্রহণ করতে? আসবে রে, আসবে, আসবে। তরে ভিতরে কদলি পাতায় দে প্রসাদ দে, ওরে আসবে রে। মধ্যাহ্নে শত শত কুকুর কোথা থেকে এলো, প্রসাদ গ্রহণ করছে।
নবদ্বীপবাসী অবাক বিস্ময়ে অবলোকন করল, কোথা থেকে শত শত কুকুর এসে প্রসাদ গ্রহণ করছে। রাত্রিবেলা স্বয়ং দেবতাগণ স্বপ্নে দর্শন দিয়েছিলেন। বাবাজি মহারাজকে বলেছিলেন, এই উচ্চ পদ উচ্চ দফতর প্রাপ্ত হয়ে আমরা অনেক সময় অহমিকায় মগ্ন থাকি। বৈষ্ণবের পদরজ প্রসাদ প্রাপ্তি সৌভাগ্য হয় না। আজকে ধামে আপনার কৃপায় কুকুরের রূপ ধারণ করে এসেছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য। সমাজ বাড়ির গ্রন্থরাজিগুলো যদি আস্বাদন করেন, এই অপ্রাকৃত লীলামৃত আপনারা আস্বাদন করতে পারবেন। ভাগবতের আঙ্গিনার এত মহিমা, যেখানেই ভাগবত আঙ্গিনা সাজে, ভাগবত শ্রবণ মনন স্মরণ আস্বাদনের এত মহিমা, এত মহিমা গো। এই মহিমা তোরে ভিতরে আমাদের হৃদয়কে আন্দোলিত করে দেয় এবং আমাদেরকে বারংবার এই ভাবনা জাগিয়ে দেয় যে দুর্লভ মানুষ কুলটাই তো একমাত্র ভজনের শ্রেষ্ঠ কুল, কিন্তু কুকুর কুলেও হয় গো যদি বৈষ্ণবের কৃপা হয়, সাধুর যদি কৃপা হয়, কুকুর কুলেও হয়। এজন্যই তো প্রার্থনা করেন, সাধক প্রার্থনা করেন, যদি কুকুর কুলেও জন্ম দাও শিবানন্দের নিহায় বৈষ্ণব সাহচর্য যেন হয়। কুকুর কুলেও যদি জন্ম দাও এমন করে জন্ম দিও, সাধু কৃপায় কুকুর কুলেও হয় গো। জীবন আন্দোলিত হয়ে যায়, ধন্য হয়ে যায় জীবন। মাঝে মাঝে আমার চিন্তা হয়, আমার কি হবে? আমার তো কিছুই হলো না। এই চিন্তন যখন হৃদয়ে আসে, আহাকার আসে হৃদয়ে, আহাকার যে কিছুই করতে পারলাম না, অনেক তো হয়ে গেল, অনেক সময় পাড়ি দিলাম, কি করলাম? কর্মফসল কেবল সোনার তরিতে স্থান পাবে, কি নিয়ে যাব? কিছুই তো হলো না, কিছুই তো নেওয়ার সুযোগ হলো না। দীর্ঘায়িত করব না, মধ্যাহ্নে প্রসাদের সময় চলছে। যে আর্তনাদটা, যে আকুল আবেদনটা আপনাদের চরণে রেখে আমি আলোচনার অঙ্কুশ টানব। আপনারা সজ্জন এখানে যারা আছেন, ওরা ভাগবত আস্বাদন করে, ভাগবতের আদর্শ নিজের জীবনে লালন করে ওনারাও ভাগবত। কাজে আমি এই প্রার্থনা জানাবো, নিজের কোনো শব্দ চয়ন দ্বারা, ভাষা দ্বারা আমার আর্তনাদ জানানো, আবেদন জানানো, নিবেদন জানানো, আকুলতা জানানো সম্ভব নয়। তাই আমি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের যে আবেদন, শ্রীমন মহাপ্রভুর হৃদয়ের অনুরণন, সেটাই চৈতন্য ভাগবত থেকে জানিয়ে ধীরে ধীরে আলোচনার অঙ্কুশ টানব। যেমন ঈশ্বর পরিপাতকে দর্শন করে শ্রী চৈতন্য আর্তনাদ জানিয়েছিলেন গয়ায়, আজ আমি সকল সাধু সজ্জন, সকল বৈষ্ণববৃন্দের কাছে এই আকুল আবেদনটা জানিয়ে আলোচনায় অঙ্কুশ টানব। শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আজকে এই জায়গায় আমার আশা ধন্য হলো। দেখুন, প্রতিদিনই আমার পাঠ থাকে, আমি আজকে পাঠ কোথাও রাখিনি। আমি যখন জানলাম যে এই জায়গায় আলোচনা সভাটা হবে, আমাকে মহারাজ বলেছেন অনেক বিদগ্ধ ভাগবতগণ আসবেন। আমি আস্বাদন থেকে শ্রবণ করতে বড় ভালোবাসি। আমার শ্রবণে সবচেয়ে বেশি আনন্দ হয়।
যেন আমি আজকের দিনে কোথাও পাঠ রাখিনি। আমার ইচ্ছে ছিল যে আজকে আমি আলোচনা সভায় আস্বাদন করব, শ্রোতার আসনে বসে আস্বাদন আমার খুব আনন্দ হয়, এই জন্য আজকে কোথাও পাঠ রাখিনি। কিন্তু দেখুন, আজকেও কান ধরে মহাপ্রভু এই জায়গায় বসিয়ে দিলেন। তার ইচ্ছাকেই আমরা শ্রদ্ধা পোষণে রাখবো। তিনি যেভাবে নাচাবেন সেভাবেই তো নাচি, যেভাবে চালান সেভাবেই তো চলি। কাজেই আমার আশা ধন্য হলো যারা আছেন এখানে বসে তাদের চরণ দর্শন করতে পেরে, তাদের সাক্ষাৎকারে আমারও যেন এই শ্রীমঙ্গলে আসা ধন্য হলো। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যার পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলে কোটি পিতৃগণ, অনাশে ববের বন্দ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। কাজে এই সকল বৈষ্ণববৃন্দ এক একজন আমাদের শ্রীহট্টের সম্পদ। আমি আজকে গভীর শ্রদ্ধা ভরে নানক কাকুকে স্মরণ করছি। তিনি আমায় এত ভালোবাসতেন। আমার সর্বপ্রথম ওনার সঙ্গে দেখা হয়েছিল হবিগঞ্জের চুনারুঘাটের হাতুন্দা বাসুদেব মন্দিরে 2014 সালে। এখন তো 2026 চলছে, অনেক আগে। তখন আমি আরো অনেক ছোট। তা আমার পাঠ শুনে তিনি আমায় জড়িয়ে ধরেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন, কাকাবাবু আজ নেই। তার কথাটা আমার মনে পড়ে যে তুমি একদিন কোথায় যাবে তুমি নিজেও জানো না। আজকে তার কথাটা খুব মনে পড়ছে। এখানেই আমার প্রথম সাক্ষাৎকার হয়েছিল শ্রদ্ধাস্পদেশু শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে। তখন তিনি আমায় সর্বপ্রথম বলেছিলেন এই হাতুন্দাতে যে তুমি আমার গুরুদেবের একটু গ্রন্থগুলো পড়বে। তখন থেকে আমার ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর সঙ্গে প্রেম হয়। ওনার যত গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়। তারপর মনোজ কাকাবাবু আমাকে বন্ধুলীলা তরঙ্গিনী সহ অনেক গ্রন্থ উপহার দিয়েছিলেন। যেহেতু আমি সাহিত্যের ছাত্র, রবি কবির নৌকাডুবি থেকে শুরু করে সব গ্রন্থই আমায় দিয়েছিলেন। ওনারও অনেক গ্রন্থ আমায় দিয়েছিলেন। কাজে ওনারা সম্পদ আমাদের শ্রীহট্টের, এক একটা প্রদীপ। আমি আজকের এই ভাগবত যজ্ঞে ভাগবতের কাছে আবেদন জানাবো, এই প্রদীপগুলো সহজে যেন না নিবে, আরো যেন দীর্ঘকাল জ্বলে থাকে আমাদের মাঝে। এই প্রদীপগুলো যেন না নিবে। যদিও জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ, এটা তো অপ্রাকৃত বিধান, কিন্তু এই প্রদীপগুলো যেন আরো জ্বলে, আরো দীর্ঘকাল জ্বলে থাকে। রবীন্দ্রনাথেরই কবিতায় বলতে হয়, মাটির প্রদীপ সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। আমি কিছুই করতে পারিনি, তবে আমি অনুসরণ করছি। আমি ভারতে যখন ঝাড়খণ্ড রাজ্যে প্রোগ্রামে গিয়েছিলাম, তখন ভারতের 21টা পত্রিকায় শিরোনাম হয়েছিল আমাকে নিয়ে। দ্য হিন্দুস্তানে তখন একটা শিরোনাম হয়েছিল, আমার 14 দিনের পাটে 17 লক্ষ টাকার মদ বিক্রি হয়নি। তখন আমার এই মুখগুলোর কথা মনে পড়েছিল, কারণ আমার এত দূর যাওয়ার পশ্চাতে এই মুখগুলোর আশীর্বাদ আছে আমার প্রতি। তাদের পদাঙ্ককেই তো আমরা অনুসরণ করব। কাজেই মহাপ্রভুরই প্রার্থনা জানাচ্ছি, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারই করাও তুমি এই চাহিদান। আর কিছুই চাই না। সবার হইতো কি মঙ্গল হোক, সবার হইতো কি কল্যাণ হোক। বন্ধু সুন্দর, গৌর সুন্দর, সবাইকে অহৈতু কি কৃপা বাড়িতে স্নাত করুন। নিতাই গো আনন্দে হরিব, জয় জয় শ্রী শ্রী রাধেশ্যাম।